শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পোস্তর স্বাদ কেমন তা পুরোপুরি আপনাদেরকে পেতে হলে অপেক্ষা করতে হবে 12ই মে পর্যন্ত। তবে তার আগে গানের যে স্বাদ আপনারা পেয়েছেন বা আমরা পেয়েছি তা কিন্তু বেশ লাগছে। সেই গান নিয়েই আজকে আমাদের আড্ডা। রয়েছে অনুপম এবং অনিন্দদা, তোমাদের স্বাগত। তো পোস্তর যে গানটা বেরিয়েছে, যেখানে পোস্তকে আমরা দেখছি পোস্তর চরিত্রটা তুলে ধরা হয়েছে গানটার মাধ্যমে, সেই গানটা শুনে অনেকেই বলেছে যে অনুপম যেরকম গান করে তার থেকে একটু আলাদা, এক্সপেরিমেন্ট করেছে, তাই কি? সাউন্ডটা অ্যাকচুয়ালি গানটার খুবই আলাদা। এই ধরনের সাউন্ড আমি আগে ব্যবহার করিনি আমার গানে, কিন্তু সেরকম সুযোগও আসেনি। এটা একদম বাচ্চাদের একটা গান, আমি প্রথম বাচ্চাদের গান বানিয়েছি আর কি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে নতুনত্ব যদি কিছু করা যায়, একটু ইলেকট্রনিক সাউন্ড ব্যবহার করে যদি এন্টারটেইন করা যায় মানুষকে, সেইভাবেই পোস্ত গানটা লেখা হয়েছিল এবং পোস্ত গানটা বানানো হয়েছিল। আঁকতে ভালো লাগে পোস্ত, নাচতে ভালো লাগে, শীতের কালে ঠকঠকিয়ে কাঁপতে ভালো লাগে, রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে, আরে রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে, আর ঘুটঘুটে আধারে ভূতে নামটা ধরে ডাকে পোস্ত। বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে তোকেও উড়িয়ে নিয়ে যাক, আকাশ উঁচুতে খুব পুকুরেতে মেরে ডুব রোদেই শুকিয়ে নিশগা, আর গাছের কোটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে পোস্ত। হ্যাঁ পোস্ত গানটা তো অলরেডি হিট। জোনাকি গানে বাবা মানে পোস্ত এবং পোস্তর বাবার গল্প তুলে ধরা হয়েছে। তো একটা নচিকেতার গাওয়া গান আছে, সেটা খুব সুন্দর। সেটা আমার মনে হয় ছবিটা একদম ক্লাইম্যাক্সের সময় আসে, সেখানেও পোস্ত একটা খুব বড় ক্যারেক্টার, যার ওপরে হয়তো মানে গানটাকে মানে ফিল্ম করেছে আর কি শিবপুরম ইত্যাদি। আর আরেকটা গান যেটা, সেটা হচ্ছে যে মানে বাবা মা এবং পোস্ত এই তিনজনের একসঙ্গে একটা পার্টি সং আছে আর কি। ট্রেলারে একটুখানি রয়েছে, হোম শান্তি হোম বলে একটা গান আছে। এই গানটা যেহেতু মানে দুজনে গেয়েছে, উপল গেয়েছে আর প্রস্মিতা গেয়েছে, ফলে ওটা একটা মানে ফান সং, মানে একটু হই হুল্লোড় করছে, মানে ওরা একসঙ্গে তিনজনে মিলে থ্রি মাস্কেটিয়ার্স বেশ মজা করছে, নাচ গান করছে, সেরকম একটা গান। তো সেই গানগুলো তো আমরা শুনবো, তার আগে তুমি একটু জোনাকি গানটা কিভাবে ক্রিয়েট করলে সেটা গল্পটা একটু যদি বলো। দেখো, জোনাকি গানটা শান্তিনিকেতনে সোনাঝুরিতে শুটিং হবে, সেটা আমাকে বলেছিল শিবু, যে এরকম একটা সিচুয়েশন যেখানে মানে বাবা ছেলেকে সবসময় পায় না কাছে, যেটুকু সময় পায় একসঙ্গে কাটাতে চায়, গল্প করতে চায়, নানা রকম জিনিস যা হয় একটা বাবা ছেলেরা কিছু ইটারনাল সম্পর্ক, তো মানে অনেক কিছু বলতে চায়। তো আমার মনে হয় যে এই যে একটা নেচারের মধ্যে বাবা ছেলে দুজনে একটা সাইকেলে যাচ্ছে দুজন, এবং সেখানে ওই জোনাকিগুলো জ্বলছে, ওদের মধ্যে খুব সুন্দর একটা কথোপকথন আছে। স্ক্রিপ্টের ওই জায়গাটাও পড়ে শুনিয়েছিল আর কি, জোনাকিকে জাপানি ভাষায় কি বলে, হ্যাঁ, এবং আরও অনেক ধরনের প্রশ্ন, মানে যেটা একটা নেচার বা জীবন সম্বন্ধে প্রস্তুত জিজ্ঞাসা ছিল আর কি। তো সেইটাই কিছুটা আমি বলবো যে ট্রান্সলেট করেছি আমি আমার গানে। জোনাকি যায় গো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি। তো যখন গানটা কম্পোজ করি, লেখার সময় সেটাই মাথায় ছিল, যেহেতু একটা অন্ধকারের গান, সেখানে জোনাকি জ্বলছে, খুব খুব সাররিয়াল একটা পরিবেশ আর কি। তো এই সুরটা মাথায় এসেছিল, ওদের ভাল লেগেছে, তারপর অ্যারেঞ্জ করে আমারও কাজটা করতে খুব ভালো লেগেছে। আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুক করে, গায়ে ফোটাই সব কটাই সিরিয়াস মুখ করে, আজ গুবি সন্ধেটা মিছি মিছি মস্করা, আলো পোকা এলোমেলো জ্বলে ওঠে ফসফরাস, এই ফিস ফিস ফেরি টেল যায় শোনাকি শুধু জোনাকি, জালে রং মশাল এই মায়া জাল, যায় বোনাকি দূরে আকাশে ওরে জোনাকি, তাই তারারা আনমোনাকি। তোমাদের দুজনের কাছে যেটা জানবো যে
শিবুদা আর নন্দিতাদি, স্পেশালি শিবুদা, গানের টাইমে মানে যখন তোমরা মিউজিক তৈরি করো স্বাধীনতা কতটা দেয়, মানে কতটা স্বাধীন থাকো আর কতটা সব ব্যাপারে শিবুদা নিজের ইনপুট দেয়? এই ছবির ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, শিবদা নন্দিতাদি দুজনেই কিন্তু গান খুব ভালোবাসে, সেটা বুঝতে পারি আমি। এবং পোস্ত গানটা টাইটেল ট্র্যাক একবার শুনে অ্যাপ্রুভড হয়েছিল এবং অন্য গানটি প্রথমেই রিজেক্ট হয়, তারপর অন্য কোন গানটি বলছো? যেটা শোনানো হয়নি এখনো। আমার দুটো গান আছে ছবিতে। নচিতা যে গানটি গেছে এটা শোনানো মাত্র রিজেক্ট। আমি তো বুঝতে পারিনি কারণটা, এবং তারপরে আরও 2-3টে বানানোর চেষ্টা করছি, শোনানো হয়নি তখনও। আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে বলছে ওই গানটা আরেকবার শোনাবি, আমি হ্যাঁ আরেকবার শোনাবো। আবার শুনেছি, আবার 1 সপ্তাহ কোনো পাত্তা নেই, আবার 2 সপ্তাহ বাদে বলছে না ওই গানটাই রাখছি। আর অনিন্দদার এক্সপিরিয়েন্স কেমন হয়? আমার এক্সপিরিয়েন্স এই ছবিটার ক্ষেত্রে ওই অন্য যে গানটা যেটা উপলার প্রস্মিতা গেয়েছে, সেই গানটা যেরকম একবার শুনেছিলাম খুব পছন্দ হয়েছিল ওদের, ওই হোম শান্তি হোম বলে একটা গান। একটা সিনেমা যখন তৈরি হয় না, একটা পরিচালক সেই সিনেমাটা দেখতে পায় কিন্তু, ফলে বাকি যারা কাজ করে, সেটা সঙ্গীত পরিচালক হোক, মানে ক্যামেরাম্যান হোক, আরও যারা যারা ছবিটার সঙ্গে জড়িয়ে, তারা কিন্তু সবাই পরাধীন ডিরেক্টরের কাছে। তার কারণ তার ভিশনটাকে আমরা রূপ দেওয়ার চেষ্টা করি। এটা তো একটা ব্রিফ শুনে বানানো, ফলে এরা আমরা ওকে বলতে পারি এইটা করো, এটা করলে ভালো হবে, কিন্তু ফাইনাল কলটা তাদেরই নিতে হবে আর কি, যে কোনটা ভালো লাগছে। আর আরেকটা যে গানের কথা বলছিলে, দুটো গান, নচিদার গান এবং প্রস্মিতা উপলদার, সেই গান দুটো নিয়ে একটু বলো, সেই গানের জার্নিটা একটু বলো। আর একটা গান যেটা রয়েছে, যেটা উপল প্রস্মিতা গেয়েছে এবং মানে পোস্ত সেটাতে খুব নাচানাচি করেছে। ইচ্ছে করছে আলোর গর্তে খেলবো আজকে তোরই শর্তে, ইচ্ছে করছে ধরবো ফোরিং, লাইফ তো নয় একটু বোরিং, চল না এই বেডরুম আজকে সাজাই ঝুলন, আর বল না কি চাইছিস, গান আর ফানক ফুলন, আজ হলে হোক লোডশেডিং, লেটস পার্টি হোম শান্তি হোম, ফ্যামিলির একটাই হেডিং, লেটস পার্টি হোম শান্তি হোম, আজ হলে হোক লোডশেডিং, লেটস পার্টি হোম শান্তি হোম, ফ্যামিলির একটাই হেডিং, লেটস পার্টি হোম শান্তি হোম। তিনজন একসাথে মিলে আর কি একটা দারুণ কিছু করবে আর কি। তো ফলে ওটা ওই জোনাকি গানটারই কিছুটা এক্সটেনশন, কিন্তু এটার মধ্যে একটু ক্যালিপসো ফিল আছে আর কি। তো ওই ধরনের গান যেহেতু চন্দ্রবিন্দু অনেক বানিয়েছে, তো শিবুর প্রত্যাশা ছিল ওইরকমই একটা কিছু গান হবে। এটা হই হুল্লোড়ের গান। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে বলো তো, বেলা শেষে প্রাক্তনের মতো মানে পোস্ত একটা মিউজিক্যাল হিট হবে? ডেফিনেটলি একটা কাজ যখন করেছি সেটা তো প্রত্যাশা আছে, আমার মনে হয় ডেফিনেটলি লোকে শুনবে, এবং যেরকম ট্রেন্ড দেখছি, লোকে যেরকম রিয়াকশন দিচ্ছে, আমার তো মনে হয় গানগুলো লোকের পছন্দ হবে। প্রাক্তন বেলা শেষের চাইতে মিউজিক্যালি অনেক বেশি জনপ্রিয় হয়েছে, সেটা তো আমার মনে হয়। এবার এক্সপেকটেশনটা এমন একটা বেড়ে যায় যে সেরকম হবে কি না, সেই রকম কোনো দায়বদ্ধতা বা কোনো গ্যারান্টি দিয়ে আমরা কাজটা করিনি। মনের আনন্দ থেকে করেছি, যত্ন করে গান বানিয়েছি এবং চেষ্টা করেছি নতুনভাবে কিছু প্রেজেন্ট করার। এরপর পুরোটাই মানুষের হাতে, এবং মানুষ যদি ভালোবাসে খুবই ভালো। আর নচিতার গানটা? এই গানটা খুবই দুঃখের গান, খুবই একটা যন্ত্রণার জায়গা, যে পোস্ত কী চাইছে, কী হওয়ার কথা, আর ওর যে স্বপ্নটা বা সব মানুষের যে স্বপ্নটা, সেটা সফল হয় না আর কি। এরকম কেন হলো না, সেটা গানটা নচিতা চমৎকার গেয়েছে। কেন এরকম কিছু হলো না, কেউ কাউকে ছুতে পেল না, সব রাস্তার মাঝে দাঁড়িয়ে পথ হারিয়ে, ঘর ছাড়া এরকম কেন হলো না, ভীতু খরগোশ মুখ তোলে না, প্রিয় আঙুল আর উল্বনে না, থেমে গেছে সব।
উত্তর মিলছে কোথায়? কি লেখা শালিকের ডানায়? কার কোলে রাখবো মাথা? ফিরবো কোথায় তা জানি না, উত্তর মিলছে কোথায়? কি লেখা শালিকের ডানায়? কার কোলে রাখবো মাথা? ফিরবো কোথায় তা জানি না। কেন এরকম ধুলো জমে না? এই কষ্ট গুলো কমে না? চোখ তাকালে যদি দেখতাম ঢেকে গেছে সব।